আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই এখন যে আলোচনা হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কয়েকটি স্টকস নিয়ে আলোচনা করব। যে যে স্টকসগুলো ভলিউম ভালো হচ্ছে সেই কয়টা স্টকস নিয়েই মূলত আলোচনা করব। এখানে ভলিউম ভালো হয়েছে বিএসআরএম স্টিল এবং কপারটেক, দেশবন্ধু, ডোমিনেজ, এই কয়টা নিয়ে আপাতত আলোচনা করি, দেখি কি অবস্থা। বিএসআরএম স্টিল এখান থেকে ভালো হবে। এই যে আবার রিভার্স সুইং হচ্ছে বিএসআরএম স্টিলটা, দেখেন এই যে 102, এটা যদি ক্রস করে তাহলে এখান থেকে আবার কি হবে, ভালো হবে। বিএসআরএম স্টিল ভালো পজিশনে আছে। এবার কপার টেকটা দেখে আসি। কপার টেকটা এখান থেকে দেখেন, কপার টেকের একটা ভালো পজিশন এখান থেকে 27.90 থেকে 30 টাকা, এখানে 3 টাকার একটা ইজি গ্যাপ আছে। এখানে দেখেন এই গ্যাপটা মোটামুটি নিতে পারেন আপনারা এখান থেকে মোটামুটি এইখানে। আর এটা যদি ক্রস করে যায় তাহলে আবার একটা সুইং হতে পারে। সো কপার টেক একটা ভালো অবস্থানে আছে। কপার টেকের পরে দেশবন্ধু এবং ডোমিনেসটা দেখে আসি। দেশবন্ধু তো এই যে কারেকশন নিতে গিয়ে আবার রিটেস্ট করে উপরে ওঠার চেষ্টা করতেছে। এই পজিশনটুকু ফলো করবেন। যদি এইখান থেকে এই পজিশনটুকু যদি কোথায় যায় এই বক্সটা খেয়াল করবেন। এখান থেকে পার হয়ে গেলে কিন্তু দেশবন্ধুটা নিয়ে ফেলতে হবে, কারণ দেশবন্ধুর অবস্থা শক্তিশালী হতে পারে। আমার তো এক্সপেকটেশন দেশবন্ধুটা এখান থেকে মিনিমাম 10 টাকার একটা গ্যাপ হতে পারে যদি ট্রেন্ড শুরু করে। এই ধরনের শেয়ার এখন প্রফিট দেওয়ার সম্ভাবনা বেশি। তারপরে চলুন ডোমিনেসটা দেখে আসি। ডোমিনেসটা দেখেন, এখানে এই যে বক্স আকারে দেওয়া হয়েছে, এখান থেকে একটু স্লো হয়েছে। কালকে যদি এখান থেকে আবার বড় একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা কিন্তু এই শেয়ারটিতে আছে। তারপর ডোমিনেজের পরে চলুন দেখে আসি ভলিউম কোনটা ভালো। জিপিএস ইস্পাত এবং ইফাদ অটোটা দেখি কি কন্ডিশন। এটা এখান থেকে ট্রেন্ড স্লো, ওইভাবে ট্রেন্ড নেই। ইফাদ অটোটা দেখে আসি। ইফাদ অটো এখান থেকে মনে হচ্ছে একটু ভালো হবে, একটু সামান্য এই যে বাড়বে মনে হচ্ছে এখান থেকে। তারপরে দেখে আসি চলুন পরে কোন স্টকটি। মীর আক্তার অনেকেই দেখতে চান, ভলিউম ভালো না, অনেকের রিকোয়েস্ট আছে, যেহেতু মীর আক্তারটা দেখি চলুন মীর আক্তার কি বলে। মীর আক্তার এখান থেকে দেখেন, এখান থেকে আবার কিন্তু ঘুরবে, ঘুরলে 42 টাকা থেকে 44, 44 পার হলে 48, এবং এটা এই আবার 48-এর দিকে যাওয়ার সম্ভাবনা এই স্টকটার আছে। সো মীর আক্তার নিয়ে বলা হলো। এবার চলুন ভলিউম ভালো আছে আর কোনটার, রানার অটো। রানার অটো, সুরিদ, এই কটা দেখে শেষ দিব। রানার অটোটা তো একটা ব্রেকআউট হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। একটা এক নম্বরে সাজেস্ট করছি রানার অটো। যদি কারোর কিছু কিনতে হয় তাহলে অবশ্যই রানার অটো কিনবেন। এরপরে সুরিদ। সুরিদটাই যে এখান থেকে ঘুরতেছে, দেখেন একটু সুরিদ বাড়তে পারে। সুরিদ 6 টাকা আছে, এখানে 7 টাকা 40 পয়সা আবার যেতে পারে। মোটামুটি সুরিদটা ভালো অবস্থান আছে, সুরিদটা এন্ট্রি নিতে পারেন। এখান থেকে একটা একটু হোল্ড করলে কয়দিন ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন সামারাইজে চলে যায়। সামারাইজে এখানে যে কয়টা ভলিউম ছিল ভালো, সেখানে কপারটেক, দেশবন্ধু, এই দুইটা সম্ভাবনাময়। আর ডোমিনেজ যদিও যে বক্স আঁকায় দিছি ওইটা যদি পার করে ফেলে তাহলে ডোমিনেজ 100 টাকা পার করে যাবে। সেক্ষেত্রে ডোমিনেজে অল্প করে রিস্ক নিতে পারেন। এখানে আরেকটা স্টক হচ্ছে আপনার রানার অটো। রানার অটো এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, 1 নাম্বার প্রায়োরিটি দিবেন রানার অটো। তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে বলা হয়ে গেল।
আপনাদের যাদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান 01722029992 আমাদের কোর্স করে নিতে পারেন, অথবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করার জন্য এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আর অন্য কোনো ইস্যুস থাকলে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখবেন। কোনো পার্সোনাল ইন্ডিভিজুয়াল স্টক সম্পর্কে আমি ভিডিওতেই বলি, এমনি কিন্তু কাউকে পার্সোনাল কোনো ইন্ডিভিজুয়াল স্টক সম্পর্কে সাধারণত কখনোই বলি না। এটা সবাই মাথায় রাখবেন, কেউই ইন্ডিভিজুয়াল কোনো স্টকস নিয়ে পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করবেন না। কারণ আমি কোনো এইভাবে কোনো পার্সোনাল স্টকস নিয়ে একটা স্টকস নিয়ে বলি না, কারণ বাইরে থাকি, অ্যানালাইসিস না দেখে সব সময় বলা যায় না। এজন্য যদি কারোর জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন। আর শুধুমাত্র কোর্স এবং পোর্টফোলিও মেনটেনের ব্যাপারেই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন বা যোগাযোগ করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।